হর হর মহাদেব বলে প্রোগ্রামটা স্টার্ট করছি। আজকে একটা বিশেষ প্রোগ্রাম করব। 2025 পৃথিবীর বুকে আশীর্বাদ না অভিশাপ। প্রত্যেকটা বছর যখন আসে তখন আমরা হোপফুলি একটা এক্সপেকটেশন নিয়ে বছরটা শুরু করি, একটা আশা নিয়ে বছরটা শুরু করি যে এই বছরটা আমাদের ভালো যাবে, আমরা সবাই ভালো থাকবো। অলমাইটির কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ভগবান যেন এই বছরটা ভালো যায় এবং আমরা সবাই খুব সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে জীবন অতিবাহিত করতে পারি। কিন্তু বাস্তবে কি সেটা হয়? কারোর জীবনে আশীর্বাদ, কারোর জীবনে অভিশাপ, অনেকের জীবনে অনেক বড় বড় ঘটনা ঘটে যায় এক একটা বছরে। আবার এক একটা বছর খুব ভালো যায় একটা মানুষের জীবনে। কিন্তু আমি সেই জায়গায় আসছি না, কোনো ইন্ডিভিজুয়ালি কোনো জায়গায় আমি আসছি না, ঢুকছি না। 2025 সাল পৃথিবীর বুকে অভিশাপ না আশীর্বাদ? তা অ্যাজ পার মাই ক্যালকুলেশন, আমি যেটুকু ক্যালকুলেশন করে দেখেছি সেই জায়গা থেকে 2025 কিন্তু খুব একটা সুখের বার্তা নিয়ে আসেনি। 2025 পৃথিবীর বুকে অনেক বড় বড় কিছু ঘটনা ঘটতে চলেছে, এই ফোরকাস্ট আমি করে রাখলাম। রাজনৈতিক একটা সাংঘাতিক ডামাডোল, বিশ্ব রাজনীতির জগতে একটা বিরাট বড় একটা ডামাডোল, এবং অনেক কিছু ক্ষয়ক্ষতি, ডিস্টারবেন্স, প্রবলেমস, অনেক জীবন, অনেক পরিবেশ, অনেক পরিস্থিতি ডিসব্যালেন্সড হয়ে যাবে। তো 2025-এ একটা বড় বিপ্লব আসছে পৃথিবীর বুকে, এবং সেই বিপ্লব যে আসছে তার শুরুয়াত কিন্তু 2025। নেক্সট যে সামনে যে ইয়ারগুলো আসবে 2026, সেটাও খুব একটা ভালো আসবে না, সেটাও জানিয়ে রাখলাম। কিন্তু আমরা সবাই চাই ভালো আসুক, আমরা সবাই চাই ভালোটা হোক, কিন্তু চাইলেই কি সব কিছু জীবনে পাওয়া যায়? প্রশ্নটা সেই জায়গায়। টোটাল স্টারের যা পজিশন, ওভারঅল যে সেট আপগুলো হয়ে রয়েছে বা সেট আপগুলো হতে চলেছে, সেই জায়গা থেকে অনেক বড় বড় ঘটনা ঘটবে। বড় বড় অ্যাক্সিডেন্ট, রক্তক্ষয়, বোম্বিং, সিভিলাইজেশনের ধ্বংসের যে জায়গাগুলো দরকার, সভ্যতা ধ্বংসের, সভ্যতাকে গড়ে তুলছে মানুষ, তার আর একটা দিক আছে ধ্বংস। সেই ধ্বংসের অনেক কিছু আপনারা দেখতে পাবেন দিস ইয়ার, স্টার্টিং ইয়ার। এই বছরটা সেই শুরু হয়ে গেছে অলরেডি, এবং যত দিন যাবে সেই জায়গাগুলো আরো সামনে প্রকট হবে, আরো সামনে আসবে। সুতরাং 2025 সাল খুব একটা ভালো কিছু আশা করবেন না। তার মধ্যে থেকেও ভালোভাবে বাঁচতে হবে, ভালোভাবে থাকতে হবে এবং জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে আমি একটা জিনিস বলবো, যেটা হচ্ছে যে এই বছরে ভালো কি করে থাকা যায়, বা আপনি আপনার নিজের পার্সোনাল লাইফকে কিভাবে ভালো রাখতে পারবেন, তারপরে আমি একটা টিপস দেবো, সেই টিপসগুলো একটু ফলো করে চলবেন। ফার্স্ট পজিশন, ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনার যে সেলফ গড, সেই সেলফ গডকে আমি আগেও বলেছি বারবার, আগের প্রোগ্রামগুলোতেও আমি বলেছি, আপনার সেলফ গডকে আপনি ফার্স্ট চেনার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন যে আপনার সেলফ গড কে। আপনার সেলফ গডকে আপনি আরাধনা করুন। সেলফ গড মানে হচ্ছে যার থেকে আপনার পৃথিবীতে জন্ম। এবার ঘটনা হচ্ছে যে জন্ম তো হয় একটা বায়োলজিক্যাল সিস্টেমে, একটা বায়োলজিক্যাল সিস্টেমে জন্ম হচ্ছে, মানলাম বায়োলজিক্যাল সিস্টেমে জন্ম হচ্ছে, কিন্তু এই বায়োলজিক্যাল সিস্টেমে জন্মটা যেখান থেকে হচ্ছে, তার অরিজিনটা, সে হচ্ছে আপনার সেলফ গড। তা আপনি আপনার সেলফ গডকে আপনি যখন আপনার নিজের লাইফে নিয়ে চলতে পারবেন, লাইফকে সঙ্গী করে নিয়ে চলতে পারবেন, তাকে আরাধনা করতে পারবেন এবং তাকে প্লিজড করতে পারবেন, আপনি আপনার লাইফটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজাতে পারবেন, সুন্দরভাবে গোছাতে পারবেন। আর একটা জিনিস কি হয়, অনেক বড় বড় প্রবলেমস কিছু লাইফে এসে গেলেও বা সামনে এসে পড়লেও সেগুলোকে ওভারকাম করে নেওয়া খুব সহজ হয় বা ওভারকাম করা সম্ভব হয়। এটা ফ্যাক্ট, ঘটনা। কারণ আমরা জানি, এরকম আমাদের কাছে অনেক এক্সাম্পল রয়েছে, আপনাদের সামনেও রয়েছে, আপনারাও দেখবেন আপনাদের লাইফেও রয়েছে, আমাদের সামনেও রয়েছে, অনেক এক্সাম্পল রয়েছে। যখন একটা বিপর্যয় জীবনে আসে, সেই বিপর্যয় থেকে কেউ বেরিয়ে চলে যায়, উদ্ধার পেয়ে গেল, একটা সার্টেন স্প্যান অফ টাইম থেকে ফেস করতে হলো, বা একটা ভেরি ফিকশন অফ টাইম সে কিন্তু ওভারকাম করে বেরিয়ে চলে গেল। আবার দেখা যাচ্ছে কোথায় আর একটা ফ্যামিলি বা আর একটা মানুষ, আরেকজন মানুষ সে ওভারকাম করতে পারলো না, সে ভরাডুবির মধ্যে ডুবে গেল। তো এই যে জায়গাগুলোকে, এই ওভারকাম কেউ করতে পারছে, কেউ ওভারকাম করতে পারছে না, এই জায়গাটা কেন তৈরি হয়? চেষ্টা তো সবাই করে না, শেষ সময় সবাই বাঁচার চেষ্টা করে,
সবাই জায়গাটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, একটা প্রবলেমস থেকে সলভ করতে চায়, কিন্তু কেউ পারে সেটাকে, কেউ পারে না। এই যে জায়গাটাকে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। এই ফ্যাক্টরগুলোকে অনেক আগে থেকে ক্যালকুলেট করতে হয় এবং অ্যাপ্লাই করতে হয়। আমরা জীবনটাকে নিয়ে চলছি, কিন্তু অনেক কিছু আমরা ভাবি না, এর পরেরটা কী হতে পারে, পরেরটা কী হতে চলেছে, বা পরেরটা নিয়ে ভাববার মতো সময় থাকে না, অনেকে বলতে পারেন। ভেরি গুড, মানলাম কথাটা। কিন্তু এই যে সময় থাকে না বা ভাববার মতো সময় নেই বা ভাবছি না, তার পরিণতিটা কিন্তু ঠিক ভালো হয় না। কারণ যে মুহূর্তে আপনার জীবনের কোন মুহূর্তে স্ট্রমটা আপনার লাইফে এন্ট্রি নেবে, ইউ ডোন্ট নো, আপনি জানেন না। কিন্তু যে মুহূর্তে আপনার স্ট্রমটা এন্ট্রি নিল, তাকে সামলাবেন কী করে, তখন আপনি ভাবতে বসে গেলেন আমি সামলাবো কী করে। এই জন্য জ্যোতির্ময় বারবার বলছে একটু আগে থেকে জায়গাটাকে ক্যালকুলেট করুন, একটু ভাবুন, একটু বুঝুন, দেখবেন অনেক কিছু, অনেক স্ট্রম মানে ঝড়, অনেক ঝড় জীবনের ওপরে আপনারা নিজেরাই ওভারকাম করে বেরিয়ে চলে আসতে পারবেন। ন্যাচারালি কী হচ্ছে, 2025 আমরা যদি ক্যালকুলেট করি, নিউমোলজিক্যালি যদি আমরা 2025কে ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু নাম্বার আসছে 9। নিউমোলজিক্যালি 2025 নাম্বার আসছে 9। 9 কিন্তু মার্সের নাম্বার 9 যখন এফেক্ট যখন পৃথিবীর ওপর, আর্থের ওপর এসেছে, তখন কিন্তু সাংঘাতিক রক্তক্ষয়ী কিছু একটা ঘটনা ঘটবে এবং একটা একটা ধ্বংসের ইঙ্গিত করছে। ঘটবে, হবে। কারণ নাম্বার 9 একটা ভেরি জাইগ্যান্টিক নাম্বার 1। নাম্বার 9 একটা ভেরি পাওয়ারফুল নাম্বার 2। অ্যান্ড নাম্বার 9 একটা ভেরি এফেক্টিভ নাম্বার 3। সুতরাং আপনি যদি যে কোনো মানে ইন অল অ্যাসপেক্ট নাম্বার 9কে নিয়ে ক্যালকুলেট করতে চান, নাম্বার 9তে রেজাল্ট সেটাই আসছে, যেটা হচ্ছে সাংঘাতিক একটা ডিস্ট্রয়, একটা ধ্বংস, একটা ওয়ার, একটা যুদ্ধ, একটা ক্ষয়ক্ষতি। সুতরাং দিস ইয়ার, এই বছরটা প্রত্যেককে আমি সাবধানে থাকতে বলবো সব দিক থেকে। যে নিজের জায়গায় দাঁড়িয়ে আছেন, যে মানুষ নিজের জায়গা থেকে জীবনটাকে দেখছেন, প্রত্যেককে তার নিজের জায়গা থেকে আমি বলবো কাজ সবাই করবেন, কিন্তু অ্যালার্ট, সাবধানতা অবলম্বন করে কাজ করে। আমরা একটা কিছু না ভেবে কাজ করে ফেলছি, আর কাজটা ভেবে করছি, দুটোর মধ্যে তফাৎ আছে। হর হর মহাদেব বলে আজকের মতো প্রোগ্রামটা এখানেই শেষ করছি। নমস্কার। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক করবেন, শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন, আর জয় মহাকাল বলে সামনের জীবনে, সামনের দিকে এগিয়ে চলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।